পরিধান করবে, স্ত্রী কি খাবার খাবে, স্ত্রীর হাত খরচ কি লাগবে, স্ত্রী কোন পরিবেশে থাকবে, এই দায়িত্ব একমাত্র কার? স্বামীর দায়িত্ব। বিয়ের আগে এই দায়িত্ব ছিল বাবার। বাবা যদি মারা যায়, মারা যাওয়ার পরে দায়িত্ব হয়ে যায় মায়ের। মা যদি না থাকে, বড় ভাই যদি থাকে, বড় ভাই দায়িত্ব থাকে। এরপর বড় ভাই যদি না হয়, বিয়ের পরে এই দায়িত্বটা একমাত্র স্বামীর কাছে চলে আসে। স্বামীর উপর দায়িত্ব ইসলাম দিয়েছে, স্বামীর প্রতি দায়িত্ব দিয়েছে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও স্বামীরা তোমরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর ভরণ পোষণ পরিপূর্ণ আদায় করবা। তোমার স্ত্রী কেমন জামা পরিধান করবে এই দায়িত্ব তোমার। তোমার স্ত্রী কেমন জায়গায় থাকবে, বসবাস করবে এই দায়িত্ব তোমার। তোমার বাড়িতে ভালো বাথরুম আছে কিনা এই দায়িত্ব তোমার। তোমার স্ত্রীকে কেউ দেখলো কিনা এই দায়িত্ব তোমার। তোমার স্ত্রীকে বাহিরের কোনো পর পুরুষ যেন দেখতে না পারে এই দায়িত্ব তুমি স্বামী তোমার। তোমার স্ত্রীকে কেউ যেন অপমান অপদস্থ যেন না করে দায়িত্ব তুমি স্বামী তোমার। তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব। এই দায়িত্ব ওই মেয়ের মা দিয়েছে, মেয়ের বাবা দিয়েছে, মেয়ের বড় ভাই দিয়েছে। এই দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, এই দায়িত্ব আল্লাহর রাসূল তোমাকে দিয়েছে। তোমার স্ত্রীর দায়িত্ব তোমার। স্ত্রীর ভরণ পোষণ পরিপূর্ণভাবে আদায় করতে হবে। স্ত্রী কিভাবে চলাফেরা করবে, স্ত্রী কি খাবে, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, এই দায়িত্ব তুমি স্বামী তোমার, অন্য কারো নয়। শ্বশুরের এই দায়িত্ব নয়, শাশুড়ির এই দায়িত্ব নয়, এই দায়িত্ব হলো স্বামী তোমার, তোমাকে বুঝে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে অনেক এলাকায়, অনেক বাড়িতে দেখা যায় যে ভরণ পোষণ মানে শুধু অর্থ টাকা পয়সা, এটা নয়। ভরণ পোষণ মানে শুধু টাকা, ভরণ পোষণ মানে শুধু টাকা পয়সা, বিল্ডিং বালাখানা, এতটুকু নয়। ভরণ পোষণের এর সীমাবদ্ধতা নাই। আপনার স্ত্রী কিভাবে চলবে, কোথায় থাকবে, কি করবে না করবে, কি খাবে না খাবে, কেমন ব্যবস্থাপনা করতে পারেন, সব মিলে ভরণ পোষণ। আমার প্রিয় ভাইয়ের, আমাদেরকে আমাদের স্ত্রীর এই ভরণ পোষণ আমাদের সাধ্য অনুযায়ী দিতে হবে ইনশাআল্লাহ।